বিদ্রি ফরেস্ট রেস্ট হাউসের শেষ পর্বে আপনাদের স্বাগত। এই পর্বে থাকছে আরও রোমাঞ্চকর সব অভিজ্ঞতা। বীর সিংয়ের মুখে শোনা গা ছমছমে ভূতের গল্প, যা রাতের নিস্তব্ধতাকে আরও রহস্যময় করে তুলেছিল। আমরা ঘুরে দেখেছি প্রত্যন্ত হো আদিবাসী গ্রাম, তাদের সহজ সরল জীবনযাত্রা কাছ থেকে দেখেছি। মঙ্গলের সঙ্গে জঙ্গলের পথে ট্রেকিং করতে করতে জেনেছি ভাল্লুকের গতিবিধি, নানা ঔষধি গাছের গুণাগুণ আর পাহাড়ি টিলাগুলোর গল্প। আর রাতে বাংলো বারান্দায় বসে আমাদের থাকার সেই অবিস্মরণীয় মুহূর্তগুলো, সবকিছু নিয়েই আজকের এই পর্ব। তাহলে চলুন শুরু করা যাক। ওই দূরে দেখতে পাচ্ছি বীর সিংজি উঠে গেছেন। কাল রাতের গল্পের আসরটা খুব জমেছিল, অনেক রাত অবধি আমরা আড্ডা মেরেছি, রাত 12টা প্রায়। প্রত্যেকের নিজের অভিজ্ঞতা শোনাচ্ছিল। মাঝে বৃষ্টি নামলো, পরিবেশটা আরও জমজমাটি হলো। তার মধ্যে আমরা তো ওল্ড স্কুল বয়েজ, ভূত নিয়ে এখন একটু আমরা চর্চা করি। বনবাংলায় আসলে ভূতের গল্প হলো, তারপরে রোমাঞ্চিত হলাম এইটা ভেবে যে এই বাংলোটার এই যে গেটটার বাইরে দিয়ে, পেছন দিয়ে বা মাঝে মাঝে এই যে দেখাচ্ছি জায়গাটা, এইখান দিয়ে ভাল্লুক ক্রস করে যায়, থাকে না, আসে ক্রস করে যায়। হাতি মাঝে মাঝে চলে আসে। এইসব নিয়ে গল্প করতে করতে দারুণ জমে গেছিল কালকের আড্ডাটা। সাথে বীর সিংজি বেশ তার নিজস্ব তালে গতিতে গল্প বলছিলেন। ওই যে দাঁড়িয়ে আছেন বীর সিংজি। চা বানানো হবে একটু পরে। এই বাংলোটার আগেও বলেছি, আবারও বলছি যে স্পেশালিটি হলো সেই আগেকার দিনের স্মৃতিটা ফিরে আসছে। তার কারণ এই বাংলোয় রান্নার ব্যবস্থা কিন্তু চুল হাতে, হ্যাঁ, এবং চুল হাতে আমরা সব রেশন নিয়ে এসছি। রেশন এনে নিজেরা হাতে হাতে কাজ করে সেই চুল হাতের সব রান্না করছি, একদম ঘরোয়া রান্না খাচ্ছি সবাই। ডাল, ভাত, মাছ, যে মাছটা এখান থেকে এই ঝিলের থেকে কেনা, তারপরে মুরগির মাংস যেগুলো কিনে এনেছিলাম, দুর্দান্ত। মানে খুব ভালো লাগছে। সেই পুরোনো দিনের যখন প্রথম অরণ্য ভ্রমণ শুরু করেছিলাম, সেই সব দিনের কথা, স্মৃতিগুলো ফিরে ফিরে আসছে আর কি। এইখানে এই যে দেখুন, এটা একটা মহুয়া গাছ, মধুকা ইন্ডিকা, এরকমভাবে প্রচুর দেওয়া আছে, গাছের ট্যাগিং করা আছে। ওইদিকে যেমন আম আছে। এই যে বীর সিংজি আসছে। কাহা যা রে হ্যাঁ আপ বীর সিংজি? আচ্ছা আচ্ছা, মানুষটা বড্ড ভালো মানুষ। हाँ हाँ, आराम से कीजिए, कोई बात नहीं है। बताइए, रिकॉर्ड हो रहा है। बोल दीजिए क्या है। भूत तो क्या है, भूत तो यहाँ तो आते हैं जाते हैं, रात में आ जाए। कितना रात बजे? जो भी 12 बजे जैसा आता है। कहाँ से आते हैं? उधर जंगल से। आके क्या करता है क्या करते घूमने। यहाँ? ये चक्कर पे क्या करते हैं? क्या करते घूमता है, घूम करके आपको फिर लौटे। क्या नाम भूत को आप लोग क्या बोलते हैं? भूत तो भूत ही बोलते हैं। ऐसे जैसे चिड़किन, ऐसे नहीं कुछ कहते? हाँ? भूत ही तो भूत ही बोलते सात बनिया, चिड़किन, ये सब नहीं बोलते? हैं। क्या बोलते हैं भूत ही आप लोग के भाषा में क्या बोलते हैं? भूत ही बोलते हैं हमको भाषा में। कैसा दिखने में होता है? तो इसे साफ, इसे ऐसे वाला बाइक के आते हैं। अच्छा, पहन के? हाँ, एकदम सदा वाला बाइक के आते हैं। फिर आते हैं सीधा रोड में, रोड में आते हैं,
सीधे यहाँ घुस के और यहाँ घुस के यहाँ आते हैं हाँ, यहाँ घुस निकल करके और फिर उधर जाता है वो रोड में सीधे जाता है। वो पीछे वाला रोड से हाँ रोड से जाके सीधे जंगल में जंगल में चले जाते। जंगल में चले जाते। तो आप कभी देखे हो? हाँ देखिए क्या करते हो फिर देखने के बाद? कुछ नहीं करते क्या करेंगे? कुछ नहीं करते आपको भी कुछ नहीं किया? ना हम लोग तो यही सोते हैं कुछ नहीं। यहाँ सोते हो ना? हाँ, यही सोते हैं। तो ऐसे आप देखे कि भूत जा रहा है तो आप फिर सो गए? हो गया। अच्छा। और निकल भूत जाएगा। भूत भी आपको देखा? हाँ निकल जाएगा देख कर यहाँ से सीधा यहाँ से निकल जाएगा वहाँ सीधे उधर निकल जाएगा जंगल तरफ। और एहसास कर रहे थे? और कुछ नहीं दिखा हम एक ही तो दिखे। कब देखे हो? एकदम अरे देखिए ऑब्जर्व बहुत दिन के बाद में देखे हैं। अच्छा। कभी कभी दिन दिन नहीं आते हैं हम्म। कभी कभी आते हैं। ऐसा कोई दिन है पर्टिकुलर जिसमें आते हैं, जैसे मंगलवार करके या बृहस्पतिवार करके या शनिवार करके, ऐसा दिन होता है? हाँ कौन सी दिन में ज्यादा आते हैं? ज्यादा तो एक ही दिन कोई भी दिन में आते हैं। एक दिन आते हैं और दिन दिन में आते हैं। कौन सा दिन में ज्यादा आता है? बुधवार, हाँ सब शुक्रवार, दिन सब दिन ही आता है। सब दिन आता है। कौन दिन गुरुवार ना शुक्रवार सब दिन कौन कौन दिन आने सकेगा उसी दिन आ जाएगा। अच्छा आ जाता आ जाएगा। हम देखिए सीधे रोड में उधर से आता है। अच्छा। सीधे रोड में आता है हम्म। सीधे कभी यह घुसते कभी नहीं घुसते सीधे जंगल तरफ बढ़ता है। और आप बोल रहे थे कि भालू भी आता है? हाँ भालू भी आता है। ये अंदर आता है? हाँ अंदर में उधर से घुसते हैं भालू वहाँ से घुसते हैं उधर हाँ। क्या किया घूमते घूमते रहता है और उधर से निकलते वो वॉच टावर के पास जाते हैं? हाँ उधर उधर नहीं जाते हैं उस अच्छा। जगह उधर से। और हाथी कब आए थे? हाथी तो बहुत दिन मारते हैं उधर से घुसते हाथी। अच्छा। उधर निकलते हैं ओ, उधर तो पानी में घुस के जाते हैं? हाँ पानी भी घुसते पानी भी घुसते आप देखे हो? देखे। अच्छा। और क्या जंतु आते हैं यहाँ? यहाँ तो भालू आते हैं और कुछ नहीं आते हैं। भालू, हाथी और कुछ नहीं आते? शेर को भी आते हैं। शेर? हाँ शेर को भी आते हैं। शेर को तो उधर ही से घूमते हैं यहाँ से घूमते हैं। यहाँ भी आ जाते हैं हाँ। बांग्लों के सामने? हाँ, ये समय नहीं आते इधर। বাংলোর থেকে একটু বেরোই, বেরিয়ে দেখাই যে ভোরবেলা সামনের পরিবেশটা কীরম থাকে। সাইডের এই ছোট্ট গেটটা দিয়ে বেরোতে হয়, গাড়ি খাড়ি আসলে মেন গেটটা দিয়ে। বীর সিংজি এখানে গ্রামবাসীদের সাথে যারা দাঁড়িয়ে আড্ডা মারছিল গল্প করছে। এই যে রাস্তাটা এসে এদিক দিয়ে বেঁকেছে, এইটা দিয়েই রাতের বেলা প্রতিদিন রাত্রে ভাল্লুক ক্রস করে, মাঝে মাঝে ভেতরে ঢোকে। আর এই রাস্তাটি দিয়ে একটু হেঁটে দেখাই কীরম পরিবেশটা। একেবারে গভীর বন, কিন্তু একটু এগোলেই পুরো গভীর বনাঞ্চল। বছরের যে কোনো সময় আসলেই ভীষণ আনন্দ করা যাবে এই জায়গাটায়, ভীষণ ভীষণ। এবং পরিবার নিয়ে এসে আমি যেগুলো দেখাই সবসময় পরিবার নিয়ে আসার মতোই দেখাই আর কি, যাতে সকলে আসতে পারেন। কারণ আমাদের পরের প্রজন্ম তো ভুলেই যাচ্ছে প্রকৃতি, অরণ্য কী জিনিস। তাদেরকে মানে প্রকৃতির প্রতি ভালোবাসার গড়ে তোলার দায়িত্ব আমাদেরই। সেটা যতটা পারা যায় আমি করি আর কি, যে আরও বেশি করে প্রকৃতির মধ্যে আমাদের পরের প্রজন্মের ছেলেমেয়েরা আসুক, দেখুক কেমন জায়গাগুলো। গভীর বনাঞ্চল, এই যে এলাম একেবারে গভীর বনাঞ্চল। এই রাস্তাটা দিয়ে গেলে গ্রামটায় যাওয়া যায়। অদ্ভুত জায়গা। কিছু জন্তু জানোয়ারের পায়ের থাবাও দেখতে পাচ্ছি। একটা বাইক আসছে, উঠে যাই এই জায়গাটা দিয়ে। এই যে একদম বাংলোর থেকে বেরোলেই এই অদ্ভুত সুন্দর জায়গাটা।
ওই আমাদের বাংলোটা দেখা যাচ্ছে। এদিকটা দিয়ে গেলে হো গ্রামটা পড়বে। আর এই হলো চারপাশের প্রকৃতি, অপূর্ব। একটু পরে বন্ধুরা যখন উঠবে তারপরে এই রাস্তাটা দিয়ে হেঁটে আমরা যাব আজকে হো গ্রামটায়, দেখাবো। অপূর্ব জায়গাটা, অপূর্ব। দুদিন ধরে আসলে এত বৃষ্টি এখানে যে আমরা কিছুই করতে পারিনি প্রায়। আজকের দিনটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। আমরা বেরোবো এখান থেকে 6 কিলোমিটার দূরে থাকোরা বলে একটা জলপ্রপাত আছে, ওয়াটারফল, সেটায় যাওয়ার ইচ্ছা আছে। আর এইখান থেকে চাইবাসার দূরত্বটা বলেছি আপনাদের, 22 কিলোমিটার। এই 22 কিলোমিটার রাস্তার মধ্যে বেশ কিছু দর্শনীয় জায়গা পড়ে, সেইগুলো দেখতে দেখতে আসতে পারেন। থাকোরাটা খুব প্রমিনেন্ট, এখানকার একটা দ্রষ্টব্যের মধ্যে পড়ে থাকোরা ওয়াটারফল। সেটা ইচ্ছা আছে আজকে যাওয়ার। মুশকিল হচ্ছে এখান থেকে গাড়ি পাওয়ার। যা গাড়ি ট্রান্সপোর্টেশন সব চাইবাসার থেকে সব পাওয়া যায়। কিন্তু এই যে বিদরি গ্রামটা এমনিতে বড় গ্রাম, কিন্তু বেসিক্যালি টোলা এটা একটা, কিন্তু গাড়ি ঠাড়ি খুব একটা পাওয়া যায় না, জানি না কেন। জায়গাটা বেশ বর্ধিষ্ণু, কিন্তু একটা ঘুমন্ত গ্রামের মতো, বর্ধিষ্ণু হলেও ঘুমন্ত গ্রামের মতো, দারুণ। এই জন্যে এই জায়গাটাকে খুব ভালো লাগছে আমার। সামনের দৃশ্যটা দেখাই, দাঁড়ান। এই যে দূরে একটা শ্রেণীর পাহাড় দেখা যাচ্ছে, আর এইখান দিয়ে আমরা এসছি। এই জায়গা দিয়ে নেবে আমরা স্নান করতাম, আজকেও করবো স্নান। দুর্দান্ত জায়গাটা। আর এই হলো বনবাংলোটা। ও আজকে আবার মেঘ করছে, এতক্ষণ বেশ রৌদ্রোজ্জ্বল ছিল। এই যে ভালোই মেঘ করেছে আবার। মানে আজকের দিনটাও যদি না ঘুরতে পারি তাহলে ব্যাপারটা খুব খারাপ হবে, কারণ দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা বেরোতেই পারছি না কোথাও। কিন্তু আজকে আমরা ঠিক করেছি বেরোবই আর কি। তা দেখা যাক, এখন গিয়ে চা বানিয়ে চা খাবো। এখানে সবই সেলফ সার্ভিস। বীরসিংজি আছে বটে, মঙ্গল বলে আরও একটি ছেলে আছে, ভালো, দুজনেই খুব ভালো। মানে খুব আন্তরিকতার সাথে কাজকর্মগুলো করে দিচ্ছে এবং যা বলছি তাই করছে। মানে এটা খুব ভালো লাগছে। কিন্তু তবু ভালো লাগছে এইটা ভেবে যে সেই আগেকার বনবাংলোর স্মৃতি ফিরে ফিরে আসছে আর কি, নিজেদের মতো কাজ করে নেওয়া। এই বনবাংলোটার এইখানে তো 2টো রুম, একটা হলঘর আছে। এই বাংলোটার আমরা বেডিং নিয়ে এসেছি, কারণ এই মুহূর্তে যেহেতু এটা কেউ জানেই না প্রায় এই বাংলোটার কথা। একটা ঘরে 2টো সিঙ্গেল বেড দেওয়া আছে, আর আরেকটা ঘর খালি। সেই জন্য আমরা বেডিং নিয়ে এসেছি চাইবাসার থেকে, খুব সস্তায় এনেছি। হ্যাঁ, যদি কেউ বেডিং নিয়ে আসতে চান আমি তার সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দেবো আর কি। নিয়ে এসে এইখানে আমরা একটা ঘরে শুয়েছি। আর বাথরুম অ্যাটাচ আছে, কিন্তু পেছন দিকটায় একটা ঘরে অ্যাটাচ বাথরুম আছে, না 2টো ঘরেই অ্যাটাচ বাথরুম আছে, সরি। কিন্তু সেলফ সার্ভিস, জলের লাইনটা এখনও ঠিকঠাক নেই আর কি, কিন্তু তাতে অসুবিধা হচ্ছে না। সোনুয়াতে যেমন আমি প্রচণ্ড অসুবিধায় পড়েছিলাম, সেই অসুবিধাটা এখানে নেই। এখানে এই যে একটা চাপা কল আছে এইখানটায়। আর এমনিতে এই বীরসিংজি আর ওই মঙ্গলকে বললেই ওনারা এনে দিচ্ছেন, কিন্তু বীরসিংজি যেহেতু বয়স্ক মানুষ আমরা নিজেরাই করে নিচ্ছি এটা। বাথরুম আরেকটা পেছন দিকেও আছে এবং একটা রুমও আছে, দেখাবো সেটা একটু পরে। এই সাইড দিয়ে একটা রাস্তা গেছে,
আবার ওই দিক দিয়েও একটা রাস্তা গেছে পেছন দিকে যাওয়ার। এটা হচ্ছে মেইন বিল্ডিংটা, পেছনে একটা আউট হাউস টাইপের আছে আর কি। এই যে আরেকবার দেখিয়ে দিই, 1956 তৈরি এই বাংলোটা। এইখান দিয়ে যেতে হয়, ওইদিকেও রাস্তা আছে, বেসিক্যালি রাস্তাটা ওই দিকেরই, এদিক দিয়ে আমি আসছি আর কি। এই যে এইখান দিয়ে এসে, এটা হচ্ছে মেন বিল্ডিংটার, এইখান দিয়ে আসা যায়। এটা একটা রুম, এইটা একটা রুম, এটা একটা রুম। এই রুমটায় আমরা আছি, ওই রুমটায় কৌশিক আর প্রভাত আছে, আর এই রুমটায় আমি, সঞ্জীব আর ইন্দ্র আছি। এখান দিয়ে বেরিয়ে এসে এই যে এই যে একটা রুম পড়ে আছে, এখানে বেরিয়ে নিয়ে এসে ফ্যানের ব্যবস্থাও আছে। বেসিক অ্যারেঞ্জমেন্ট, কিন্তু দুর্ধর্ষ জায়গা। বেসিন আছে একটা, আর এইটা হলো এখানকার কিচেন। ব্যবস্থা আছে কিন্তু মানে গ্যাসটা নেই আর কি। গ্যাসটা যদি কেউ নিয়ে আসতে পারেন, চাইবাসার থেকে পাওয়া যায়। আজকাল ক্রাইসিস বলে মুশকিল হচ্ছে, আমরাও চেয়েছিলাম, পাইনি। কিন্তু নিয়ে আসতে পারলে এখানে রান্না করে নিতে পারেন। এটা একটা বাথরুম, বেসিক অ্যারেঞ্জমেন্ট একদম। এটা হলো পেছন দিকটা। এবার এই দিক দিয়ে নেবে দেখাই কী রকম। এই যে চাপা কলটা এখানে, এখানেও কলের ব্যবস্থা আছে। আর এই যে এই নেবে গেলাম। এগুলো হচ্ছে সেই ব্রিটিশ আমলের কনসেপ্ট, কিন্তু এটা বাংলোটা ব্রিটিশ আমলের নয়। এই বাথরুম থেকে নেমে আসার কারণ, যারা বাথরুম পরিষ্কার করবেন তারা ঘরের মধ্যে দিয়ে না, বাইরে দিয়েও ঢুকবেন, বাইরে দিয়ে আবার বেরিয়ে যাবেন, সেই জন্য এই কনসেপ্টগুলো করা। এই জায়গাটার আরেকটা স্পেশালিটি হলো এত রকমের পাখি এবং তাদের ডাক, মনটা ভালো হয়ে যায়। আজকে সকালটা খুব এনজয় করছি। বিগত দুদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি নেই, রোদটা উঠবে উঠবে করছে, তার মধ্যে পাখি ডাকছে, দারুণ এক পরিবেশ। মুশকিল হলো বলতে বলতে আবার মেঘলা হয়ে আসছে, কিন্তু মেঘলা হলেও আজকে আমরা বেরোবোই আজকে। পাশের গ্রামটায় যাব, মানুষজনের সাথে কথা বলবো। অসম্ভব সুন্দর এক জায়গা, ভিতরি। বনবাংলোর থেকে আমরা ভোরবেলা বেরিয়েছি, বেরিয়ে বাঁদিকের রাস্তাটা ধরেছি, যে রাস্তাটা যাচ্ছে গ্রামটার দিকে। আর সামনে গভীর জঙ্গল। আমি, ইন্দ্র আর সঞ্জীব, এই তিনজন যাচ্ছি। আর কৌশিক আর প্রভাত ঘুমিয়ে আছে এখনো। যাচ্ছি আমরা এখন গ্রামটায়। পাশে মঙ্গল আছে আমাদের সাথে, মঙ্গল আমাদের পথপ্রদর্শক আজকে। পেছনে আসছে ইন্দ্র আর সঞ্জীব। পুরো ঘন বনাঞ্চল চারপাশটা। এই গ্রামটা পুরো গভীর জঙ্গলে ঢাকা। আর এইখানে হচ্ছে আমাদের বাংলোটা, বাংলোর পেছন দিক দিয়ে এই রাস্তাটা। রাতের বেলা এই রাস্তাটা দিয়ে ভাল্লুক, শেয়াল এবং কদাচিৎ হাতি হাঁটাচলা করে আর কি, ট্রেসপাসিং করে এখান দিয়ে। দারুণ জায়গাটা। এই যে আসছে মঙ্গল, সাথে সঞ্জীব, আর পেছনে ইন্দ্র। আমরা গ্রামটায় যাব এখন। পরপর পুটুসের গাছ,
ये पानी का कलर ऐसा क्यों है? हाँ, दूध जैसा कलर हो गया। পুরো গভীর বনাঞ্চল দুদিকটায়। আমরা এই হো গ্রামটায় যাচ্ছি। পাহাড়, ছোট্ট টিলা আর কি। দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে এখানে যে আমরা বেরোতেই পারছিলাম না। আজকে মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টিটা নেই আপাতত। আহা, কি সুন্দর জায়গা। বাংলোর থেকে একটু বেরিয়েই আবার বৃষ্টিটা শুরু হলো। বৃষ্টিটা আবার শুরু হলো। এই যে এটা হলো সেই হো গ্রামটা। আর পশ্চিম সিংভূমের প্রাকৃতিক রূপ ভাষায় প্রকাশ করার নয়, অসম্ভব ভালো। বনবাংলোর পেছন দিকটাতেই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে ভাবা যায় না। এই রাস্তাটা বেঁকে গেছে, অদ্ভুত অদ্ভুত সিনিক বিউটি। বাংলোর থেকে খুব জোর 1 মিনিটের হাঁটা পথে এরকম একটা জায়গায় আসা যায়। একটা বাচ্চা সাইকেল নিয়ে আসছে। লেকটা যেটা বাংলোর সামনে দেখা যায় সেটাই ঘুরে আবার এই দিকটায় এসছে। অপূর্ব জায়গা, পাহাড়, টিলা, গভীর বন। এইসব অঞ্চলগুলো প্রায় কোটি বছর আগের তৈরি। এই যে রাস্তাটা বেঁকে যাচ্ছে, অসাধারণ অসাধারণ। मंगल, इस जगह का नाम क्या है? यही जगह का नाम मैं अभी पता होते हैं। पता होते पता होते हैं। पता होते। অদ্ভুত সুন্দর জায়গা। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আহা, কি অপূর্ব। ভালু, ও বলছে ভাল্লুক এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে এবং ওই সামনের পাহাড়টায় থাকে আর এই দিকের পাহাড়গুলোয় থাকে। কিন্তু প্রাকৃতিক দৃশ্য কিন্তু মানে ভাষায় প্রকাশ করার নয়, অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব। গ্রামটা ওই দিকটায় পেছনে, ওই যে গ্রামের বাড়ি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গ্রাম। আমরা একটু এগিয়ে যাচ্ছি কারণ প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ না, দেখতে হবে তো। ওহ, চাট্টান পুরো, অসাধারণ অসাধারণ জায়গা। বিদরির বনবাংলোর থেকে বেরিয়ে খুব জোর 1 মিনিট কি 1.5 মিনিট হাঁটলেই এরকম একটা জায়গায় আসা যায়। চাট্টান পাথর, অসম্ভব সুন্দর জায়গা। পরপর ওই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। উফ, মুগ্ধ হয়ে যেতে হয় এইসব দেখলে। দারুণ। क्या नाम है? किन तुम का जी में
इसका नाम सुनील है। सुनील। हाँ, हाँ, सुनील काम का है पूरा नाम। মঙ্গল বলছি আরেকটু এগোলে ভাল্লুকে মাটি খুঁড়েছে সেই জায়গাটা দেখাবে, দেখি। भालू का घर कहाँ है? यही तो इधर काला काला दिखते हैं। वो जो सामने वाला जो चट्टान पहाड़। हाँ हाँ, वो उसी में रहता है। আচ্ছা, ভাল্লুকের বাড়ি ওই সামনের চাট্টান পাহাড়টা। এদিকে আরেকটা গ্রাম আছে ছোট্ট, ফ্যান্টাস্টিক সিনিক বিউটি। ভাবা যায় না, লাশ গ্রিন, অদ্ভুত অদ্ভুত সুন্দর জায়গাটা। এই সেই লেকটা বনবাংলোর সামনে, যেটায় আমরা প্রতিদিন স্নান করছি। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, বর্ষাকাল, জায়গাটা অপূর্ব। ভালু हाँ, इधर यहाँ खुदा है? पूरा अभी बारिश हो गया ना, देखो खुदा दिए देखो। এই যে आगे में भी दिखाएंगे। चलो आगे भी। चलो मंगल, उस साइड में भी खुदा है? हाँ, वो सामने है, प्लस प्लस का पेड़ है ना। अच्छा अच्छा, वो भी दिखाएंगे खुदा है। आज ही, हाँ, गए रात ভালু ने खुदा दिए বলছে, মানে ভাল্লুকে মাটিটা খুঁড়েছে। खुदाए क्यों? खुदाए क्यों? इसमें चारा है ना, तो इसका खाने का है। लेकिन क्या वैसे क्या मना खाने के दिए लिए? है, हाँ, দেখাই যাচ্ছে। देखिए, मना दिए, देखिए बालू का मना दिए, देखिए। हाँ, देखिए इधर भी, सही है। इधर भी देखिए, देखिए इधर भी देखिए, इधर भी देखिए, इधर भी। ये टोटल नहीं है। এই যে ভাল্লুক কাল রাত্রে এসে এইগুলো করেছে। এই যে পায়ের ছাপ কিছুটা দেখাও যাচ্ছে। এই যে इधर भी है। बस के पेड़ के सामने। এই যে শাল গাছ, শাল গাছের তলায়। भूत है, भूत ভূত হ্যাঁ, भूत है। দূরের शब्द हुआ है, পাহাড়টায় भूत है। ধোঁয়া উঠছে, ওইটা দেখে মঙ্গল বলছে ভূত হ্যাঁ। ওই দূরের পাহাড় থেকে ধোঁয়া উঠছে না, धुआं ওইটাকে বলছে ভূত হ্যাঁ। একটা গ্রাম দেখাতে নিয়ে যাচ্ছে আমাদের বাংলোর থেকে বেরিয়ে। হো উপজাতিদের গ্রাম এখানে চারদিকে ছড়িয়ে, তার মধ্যে বাংলোর পেছনে যেটা, সেটা যাওয়ার সময় যাব, আর এখন এদিকে যাচ্ছি। এই ওই পাহাড়টার থেকে ধোঁয়া বেরোচ্ছে, ওই পাহাড়টার নাম হচ্ছে মিরওয়া বুরু। धुआं 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 आ रहा है। धुआं धुआं है। देखो, হ্যাঁ, আলের পথ দিয়ে এসে একটা প্রান্তর, তারপরেই গ্রামটা। অদ্ভুত জায়গাটা। আর ওই যে টিলাটা এইদিকের, এটাই হচ্ছে, এখানেই ভাল্লুক থাকে মঙ্গল বলছে।
এবং প্রতিদিন সন্ধেবেলা ভাল্লুক নেমে এসে বাংলোর পাশ দিয়ে যায়। হ্যাঁ, এই যে পায়ের ছাপ একদম দেখা যাচ্ছে। ओ मंगल जी, ये पहाड़ का नाम क्या है मंगल जी? हाँ, पहाड़ का डेबराबरू। ডেবরাবুরু। কোন সা পাহাড়? ও, যেটায় ভাল্লুক থাকে সেই পাহাড়টার নাম হচ্ছে ডেবরাবুরু। इधर भी खुदा है, देखिए देखिए। ওদার ভি খুদা है ना? हाँ, देखिए क्या है। अरे छाता बंद करना। মানে এখানে ভাল্লুকটা একেবারে প্রিডমিনেন্ট বোঝাই যাচ্ছে, কারণ ও আবার একটুখানি দূরেই দেখাতে নিয়ে যাচ্ছে যে ঠিক কোন জায়গাটায়। नहीं तो खुदा है। এই आज যে रात में खुदा है, देखिए बना दिए, देखिए देखिए। ঠিক এই যে পর পর এই জায়গাটায় খুদিয়েছে, এই যে পাহাড়টা, আর এইখানে নেমে এসে পড়েছে এগুলো। দূরাগত মেঘের আওয়াজ আসছে, আর এই সামনে গ্রামটা, আমরা প্রায় এসে গেছি। রাস্তাঘাট প্রায় নেই বললেই চলে, পুরো কাদা মাটি চারদিকে। তবে এই শ্রাবণ মাস, কিন্তু সৌন্দর্যটা অপূর্ব। যাবা দূর থেকে মেঘের আওয়াজ আসছে, মানে জোরে বৃষ্টি নামবে আর কি। এই যে খো গ্রামটা। ये भी मना दिए, लेकिन ये तो कल परसों से হুম मना दिए। মানে ভাল্লুকটা এখানে একদম প্রিডমিনেন্ট, প্রতিদিন নেমে আসে সন্ধেবেলা এখানে। এই গ্রামটার নাম হচ্ছে গুটুবাসা, পুরো আরণ্যক গ্রাম একটা। সেইখানে মঙ্গল নিয়ে যাচ্ছে আবার কি। ও, ভাল্লুকে আবার এইখানেও খুঁড়েছে। হ্যাঁ, ভালুকা। আচ্ছা আচ্ছা। कहाँ से? वहाँ से मुलाकात करते हैं ना, वहाँ से और गेट के बाहर से? गेट के बाहर। गेट के बाहर से भी मुलाकात इधर भी, तभी जो हम लोग को फोटो खींचा है ना, उसमें प्लस पुल के बगल में, उसी में एक बार 2 टूर था, लेकिन दूर भाग गए। भाग गया। दौड़ के। क्या है घूमेंगे आगे, क्या है? आगे पड़ है अभी ऐसी चीज़ है। नहीं, गांव में जाएंगे, थोड़ा देखेंगे गांव। अच्छा ठीक है। ये बस्ती है, देखिए। अच्छा, पानी मिलेगा। এই লেবু গাছটা ঝেঁপে একদম লেবু এসছে, আর দুর্দান্ত গন্ধ। এই যে এক জায়গায় কতগুলো। ओनको बढ़िया पिया। अच्छा, इधर से घूम के फिर वापस जा सकते हैं? हाँ, उधर से घूम करके वो नाला पार करना होगा, तो मेन रोड से जाना होगा इसी करके। और अब 2 किलोमीटर जाना है। 2 किलोमीटर जाके फिर वो रास्ते में ऊपर पड़ेंगे हम लोग। हाँ, हालांकि आपका गाँव तो उस तरफ है, इस तरफ तो नहीं है। हाँ, आपका गाँव ये तो सामने है, तो नाला पार करेंगे। पानी तो नहीं लगा।
নিঝুম জায়গা একটা। আমরা এসেছিলাম এই গ্রামটায়, মঙ্গল দেখিয়ে নিয়ে এলো। আমরা লেবু গাছটা যেটা আগে দেখালাম সেই লেবু নিলাম 3টে। কি গন্ধ সেটা তো আর ভিডিওতে আপনাদের বোঝানো যাবে না, কিন্তু প্রাকৃতিক জিনিস যে কি জিনিস এখানে না আসলে বুঝবেন না। প্রাকৃতিক সৌন্দর্য জায়গাটার মানে স্পেল বাউন্ডিং, ভাবা যায় না। এখানে ঢুকেছে। क्या लेने गए हो मंगल? ও দাঁতন, দাঁতন আনতে এসছে। আচ্ছা, নিমের দাঁতন নিয়ে এখন ঘুম থেকে উঠিয়েই তোকে নিয়ে এসছি আমরা। এই যে বেশ কয়েকদিনের স্টক করে নিল, দারুণ। সরু রাস্তা একটা, ক্ষেতের উপর দিয়ে আলের জমি আর সরু রাস্তা, দুর্দান্ত জায়গা। এই যে এইখানেও ভাল্লুক আবার খুঁড়েছে। হুম তো সব ভালু নে কিয়া। কোথায় লাগে বিদেশ, আমাদের দেশের মধ্যেই যা সব জায়গা আছে এবং ঘরের কাছে, খুব কাছে, দূরেও নয়, অপূর্ব। সারাদিন কেটে যাবে শুধু এই যে কোনো একটা জায়গায় বসলে, বসে থেকে গল্প করা, সারাদিন কেটে যাবে। অসম্ভব সুন্দর এই পশ্চিম সিংভূমের প্রত্যেকটা জায়গা। ये कौन है? क्या नाम है? टॉप्सो। टॉप्सो कहाँ पर रहते हो? उसके घर ये जो हम लोग लास्ट में हाँ हाँ, বাহ, দাঁতের ওষুধ দেখাচ্ছে। जड़ी बूटी है ये जड़ी बूटी। ये जड़ी बूटी हाँ जड़ी बूटी है। उठा के दांत दिखाओ में एक। जो कीड़ा लगता है ना, इसी में बांधने से इसको ये हो जाता है, मतलब पूरा ठीक हो जाता है। ठीक हो जाता है। देखिए। क्या चीज के लिए? दांत। दांत। दांत में कीड़ा होता है ना हाँ। सर, इसी के यही तो हुआ है। तुम लोग क्या बोलते हो इसको? इसको हम लोग को रिंगूट का रेट बोलते हैं। हाँ, रिंगूट का रेट। रिंगुट का रेट। हाँ আচ্ছা, ये देखिए। ফুলও আছে একটা। আচ্ছা, বাহ। इसको भी है, ये भी है, ये भी है, ये भी है, হুম और इधर में भी है। ये वाला भी फूल वाला देखिए, ये वाला भी है। और इसके बाद में जो हो रहा है ना इसका, ये वाला है। अभी बांधेंगे इसका सफ़ेद का, ये मैंने सूता से खाली गाजर में बांध देना है ना, उसका मतलब पूरा मील में लेके पेट्रोल बनता है। यही है। इसको भी हम लोग मतलब साफ करते हैं। यही देखिए, इसका मतलब पेट्रोल बनता है, इसका इसका पेट्रोल बनता है? पेट्रोल। हाँ, क्या पेड़ बोलते हो इसको? इसका मैंने जहाज में चलाता है ना, इसी के ना नाम क्या है, तुम लोग इसको क्या जेट बोलते हो? हाँ, जेट रोपा। जेट्रोपा। हाँ इसको बोलते हैं जेट रोपा। पेट्रोल बनता है? हाँ पेट्रोल बनता है इससे। जेट, इसको बोला जाता है जेट रोपा। क्या फिर से बोलूं? जेट रोपा रोपा। है इसका नाम है, जेट रोपा है। जेट रोपा। हाँ अच्छा। বলছে এই বীজটা পেকে গেলে সেটাকে জ্বালালে জ্বলে এইটা। मछली पकड़ा है क्या? तब तो अरे सुनील जी आपको में सब तत्व अच्छा नेको আজ ধরে এনেছে देखिए चिंगड़ी है, देखिए चिंगड़ी, চিংড়ি, चिंगड़ी माछ देखो, কুচো চিংড়ি, কুচো চিংড়ি। টপসো আর এ হলো মাক্কি, এই হলো আমাদের অপু দুর্গা। এই অপু, এই দুর্গা। भाई मोटरसाइकिल तो ठीक
খাবার নিয়ে খেতে কাজ কাজ করতে এসছে। বাংলোর পাশে পাতাওতে বলে এই গ্রামটা, বেশি বাড়ি নেই, খুব কম বাড়ি আছে বলছে। ওই গ্রামটার মধ্যে দিয়ে আমরা বাংলোয় ঢুকবো। পাতাওতে গ্রামটায় ঢোকার এটাই রাস্তা। বাংলোর ভিতর দিয়েও এই জায়গাটায় আসা যায়, গ্রামটার মধ্যে দিয়ে। আমরা উল্টো করছি আর কি, আমরা দূরের বেশ কিছু গ্রামে গেছিলাম, এবার আমাদের ঘরের পাশে যে পাতাওতে গ্রাম ও উপজাতিদের, সেই গ্রামটার মধ্যে দিয়ে বাংলোয় ঢুকবো। এই যে এইখানে বাড়ি আছে বেশ কয়েকটা, ছোট্ট গ্রাম একটা। संतरा संतरा, हाँ। यही है, यही 3-4 घर। एक ये बांग्ला भाषा बोलते हैं, अच्छा, इसलिए रीति रीति बोलते हैं। क्या बोलता है? रीति रीति। अच्छा, ও রিঠা, রিঠা গাছ। হ্যাঁ হ্যাঁ, এটা হলো রিঠা গাছ। আচ্ছা, এই গ্রামটার নিচু হয়ে এখান দিয়ে ঢুকতে হবে, কাঁটা তার আছে। এই আমরা ক্যাম্পাসে ঢুকে গেলাম, এই আমাদের বাংলোর ক্যাম্পাসে ঢুকে গেছি। ওই যে দুদিন ধরে দেখছিলাম যে গ্রামবাসীরা এখান দিয়ে শর্টকাটে যাচ্ছিল, রাস্তাটা দেখা গেল। ওই আমাদের বাংলো। হ্যাঁ, क्या क्या? शॉर्टकट है, नर्सरी है ये। क्या क्या पेड़ लगाए? सागवान लगाए, सिर्फ सागवान। सिमल, हाँ। ওই আমাদের বাংলো, এসে গেছি আমরা প্রায়। নার্সারিটার মধ্যে দিয়ে শর্টকাট রাস্তা। अगले साल ये सब ठीक हो जाएगा, फिर प्लांटेशन होगा। এসে গেছি বাংলোয় আমাদের।
বিদ্রির রাত হয়েছে এখন। এখন প্রায় রাত 9টা। প্রায় গ্রামবাসীরা সব শুয়ে পড়েছে। নিঝুম অন্ধকার এবং ঝিঁঝি ডাকা বন। আমি গেটের দিকটায় যাচ্ছি। এই সামনের রাস্তাটা দিয়েই রাতের বেলা ভাল্লুক যায়। বিদ্রি গ্রামটা পুরো শুয়ে পড়েছে, নিঝুম রাত হয়ে গেছে। একটা সোলার লাইট এখানে আছে। পুরো অন্ধকার চারদিক। এদিকটায় বনবাংলোটা দূরে বন্ধুরা রয়েছে, সব নিঝুম বনবাংলো হয়ে গেছে। একটু আগে মঙ্গল এবং বীর সিং যে দুজন থাকে এখানে, আপনারা আসলে এদের দুজনকেই পাবেন। তারা একটু আগে এসছে আর কি, বিকেলবেলা চলে গেছিল। এবং এদের যেটা আর কি স্টেপল বলা যায়, সেটা হচ্ছে হাঁড়িয়া। হাঁড়িয়া খেয়ে দুজনে এসছে, কিন্তু এখন আমাদের রান্না হবে আর কি। পুরো নিঝুম হয়ে গেছে। এই দিক থেকে আমি এখন এই ইয়ের দিকটায় যাচ্ছি, যে দিক থেকে কিছুই আসছে না প্রায় ক্যামেরায়, মানে ওই লেকের দিকটায় যাচ্ছি। ঘন অন্ধকার চারদিকে। এই বাংলোটার দিকে ঘুরছি। একলা পড়ে থাকা একটা বনবাংলো, পুরো নিঝুম চারদিক। যেটুকু কথার আওয়াজ আসছে সেটা হচ্ছে বন্ধুরা বোঝাচ্ছে বীর সিং এবং মঙ্গলকে রাতের খাবারের জন্যে। লাইট আছে কিন্তু ক্যামেরাতে আসছে না, সোলার লাইট বলে। পুরো নিঝুম হয়ে রয়েছে চারদিক। আমি এখন বনবাংলোর থেকে রান্নার জায়গাটার দিকে যাচ্ছি। এইখানে মঙ্গল আর কাজ করে, বীর সিংজি। একদম নিঝুম হয়ে রয়েছে। যত বাংলোটার থেকে দূরে আসছি ততই নির্জনতা বেড়ে যাচ্ছে। এই রান্নার দিকটায় অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ওদিকে লাইট তো নেই, ওইদিকে মোমবাতির আলোয় আমরা রান্না করছি। আর বীর সিংজি আর মঙ্গল এরা যেহেতু গ্রামের মানুষ, সামনের গ্রামের মানুষ, এরা প্রায় সারাদিন হাঁড়িয়া খেয়ে থাকে। এদের একটু কাজ করিয়ে নিতে হয়। ওই হচ্ছে বনবাংলোটা দেখা যাচ্ছে। ভাগ্যিস আজকে আর কি, মাঝে মাঝে এখানে যেটা হয় যে কারেন্টটা চলে যায়, কিন্তু আজকে কারেন্টটা আছে। বন্ধুরা মানে সবজি কাটছে রাতের খাবারের জন্যে। আর ওরা বীর সিং আর মঙ্গল গেছে কিছু জিনিসপত্র আনতে, দিয়েছি আমরা সেইগুলো আনতে। পুরো নিঝুম হয়ে গেছে। পাশে যে হো গ্রামটা আছে শুয়ে পড়েছে তারা, রাত 9টা বাজে, তাই তারা শুয়ে পড়েছে। আর লেকের দিকটায় তো যাওয়াই যাচ্ছে না, একেবারে অন্ধকার। তবে ক্যামেরায় আসছে না ঠিক কথাই, কিন্তু এমনিতে হেঁটে যাওয়া যায় আলো নিয়ে। দারুণ, একদম নিঝুম গ্রাম, একটা ঘুমন্ত গ্রাম বলা যায়। শুধু বনবাংলোটা ছাড়া আলোটা আসছে না ঠিকই, কিন্তু চারপাশটা অদ্ভুত একটা নির্জনতার আবর্তে ঢুকে গেছে আর কি। যদি কেউ সোলো ট্রিপ করেন ভীষণ আনন্দ পাবেন। নিঝুম শহরের যে কোলাহল, তার থেকে বাইরে এসে পুরো নিশ্চুপ হয়ে যায় জায়গাটা। দারুণ। আজকেই শেষ রাত, কালকে চলে যাব সকালে আমরা বিদ্রির থেকে। বনবাংলোটার মায়ায় পড়ে গেছিলাম। বিগত 3 দিন ধরে এইখানে আছি আমরা। বন্ধুবান্ধবরা কাটাকাটি করছে, এখনও আটা মাখা হচ্ছে বেসিক্যালি। রাত্রে আমরা রুটি আর ডিমের ঝোল খাবো আজকে, কারণ বীর সিংজি আর মঙ্গল সন্ধেবেলা চলে গেছিলো বাইরে আমাদের না বলে, তাই চিকেনটা আনানো হয়নি।
নইলে চিকেন খেতাম আজকে। তারা গিয়ে যেটা বললাম, একটা প্রবলেম হচ্ছে তারা হাঁড়িয়া খেতে চলে যায় মাঝে মাঝেই। কাজ করে সবই, কিন্তু হাঁড়িয়াটা এদের স্টেপল আর কি। তাই আর হলো না আজকে। যাকে আমরা নির্জনতাটাকে উপভোগ করছি, পুরো নিঝুম একদম। আর বিদ্রি গ্রামটাও প্রায় শুয়ে পড়েছে এখন। এটা গেটের দিকে আবার যাচ্ছি, দু একজন গ্রামবাসী ঘোরাঘুরি করছে লাইট নিয়ে, কারণ এই রাস্তাটা দিয়ে এই সামনের মাঝে মাঝে হাতি যায়। প্রায় প্রতিদিন যেটা হয় সেটা হচ্ছে ভাল্লুক যায়। আমরা সেটার খোঁজায় অপেক্ষাতেই আছি, কিন্তু পাইনি এখনো। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি এখানে, পুরো অন্ধকার। দূরে লাইট জ্বলছে বটে একটা, কিন্তু দেখা যাচ্ছে না কিচ্ছু প্রায়। আর দূর থেকে একটা মাদুলের আওয়াজ হালকা ভেসে আসছে। এই জায়গাটা দিয়ে হাঁটাহাঁটি করছি, দেখা যাক যদি রাত বাড়লে আসে ভাল্লুক। যদি আসে এবং ক্যামেরায় যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই দেখাবো। রাতের বেলা এই চুলার এখানে আমাদের রান্না হচ্ছে। কৌশিক আছে, সঞ্জীব আছে, আর বীরসিংজি আছে। সেখানে আমাদের রান্না হচ্ছে। আজ রাতে কি আইটেম কৌশিক? আজকে রাতে আমাদের হচ্ছে লুচি এবং হ্যাঁ। ডিম আলুর তরকারি। লুচি আর ডিম আলুর তরকারি, এইটা তরকারি হবে। বীরসিংজি তৈরি করছে। এই যে মোমবাতির আলোয় এই সব কাটা রয়েছে, এগুলো ডিম আছে, এই যে ময়দা মাখা, আর বাদ বাকিটা নিকষ অন্ধকারে ঢেকে রয়েছে চারপাশটা। ডিম রান্না হচ্ছে এখানে, কৌশিক বানাচ্ছে, আর এইখানে সঞ্জীব পরোটা বেলছে মোমবাতির আলোয়। একদম সেই পুরোনো দিনের কথা মনে আসছে আর কি, যেরমভাবে আমরা জঙ্গলের জীবন কাটাতাম আজ থেকে 25-26 বছর আগে। समझ में नहीं है। কৌশিক এখন পেঁয়াজটাকে ভাজছে, আর এখানে ইন্দ্র পরোটা বেলছে। হ্যাঁ, এই যে কৌশিক এটা বেলছে, এরপরে আবার দেখাচ্ছি। রাত এখন 10:30 বাজে, পুরো অন্ধকার, নিঝুম বনাঞ্চল, ঝিঁঝি ডাকা বন হয়ে গেছে, কিছুই প্রায় দেখা যাচ্ছে না। বনবাংলোটার আলো, আমরা যেহেতু বারান্দার লাইটটা বন্ধ করে দিয়েছি, আরও নিঝুম হয়ে গেছে জায়গাটা। এবার আমরা খাবো, তারপরে শুয়ে পড়বো। রাত 10:30 বাজে এখন। আমি, ইন্দ্র, সঞ্জীব, কৌশিক এবং ইয়ে আছে, প্রভাত আছি। নিঝুম বনাঞ্চল একদম। এখন এই সময় জানি না মেঘ ডাকার আওয়াজটা আসছে কি না। ইউক্যালিপটাস গাছগুলো এখানে ভীষণ বেমানান, কিন্তু ভিজে গেছে সব। একটু আগেই প্রচণ্ড বৃষ্টি হলো। আর আমরা রান্না করে এসেছি। আজকে রাতের মেনু হচ্ছে পরোটা এবং ডিমের ঝাল। এটা দিয়েই খাবো আজ রাত্রে। বন্ধুরা বনবাংলোয় বসে নিজেদের মধ্যে কথা বলছে, আমি একটু সাইডে এসে ব্লগটা করছি আর কি। সাংঘাতিক ভালো লাগছে আর কি। এরপরে আবার একটু রাত হলে তারপরে দেখাবো। ফরেস্ট রেস্ট হাউসের রুম ট্যুর। 4 জন আমার সঙ্গী সব বসে আছে, আড্ডা মারছে। এবার আমরা বেরিয়ে যাবো একটু পরে। প্রথমে ডান দিকের ঘরটা দেখাই। বীরসিংজি আমাদের এখানকার যিনি কেয়ারটেকার। এই হলো একটা ফায়ার প্লেস আছে, খুব মিনিমাম সেটিং আর কি। বিছানাটা গুছিয়ে ফেলেছে, উঠিয়ে দিয়েছে। আমরা ছিলাম এইখানে। এসি আছে ঘরে, ফ্যানও আছে। এই হলো বাথরুমটা। আর বেরিয়ে এদিক দিয়ে একটা বারান্দা, এইরকম। এই দিক দিয়ে আমাদের ঘরটায় যাওয়া যায়।
ওটা আটকানো, ওই দিক দিয়ে গিয়ে দেখাই। এই যে ভেতর দিয়ে যাওয়া যায়। এই যে আমরা যেহেতু বেরিয়ে যাচ্ছি, বীর সিংজি গোছাচ্ছে ঘর। এইরকম সেট আপ ঘরের। এই ঘরটায় এসি নেই, হয়তো লাগাবে তাড়াতাড়ি, কিন্তু ফ্যান আছে। এবং এই ওয়েদারে আমি দেখলাম কোনো প্রয়োজনও নেই, যথেষ্ট ঠান্ডা আর কি। আর এইটা হলো এই দিকের বাথরুম। বেসিক সেট আপ, কিন্তু ঠিকঠাক, এই আর কি। গাড়ির জানলা দিয়ে শেষবারের মতো তাকালাম বিদ্রি ফরেস্ট রেস্ট হাউসের দিকে। শাল আর মহুয়ার জঙ্গল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দূরত্বে, কিন্তু মনে হচ্ছে এই কটা দিনে যেন এক জীবনকাল কাটিয়ে দিলাম সবাই। জঙ্গল বড় অদ্ভুত শিক্ষক। শহরের কোলাহলে আমরা ভুলে যাই কিভাবে নিঃশব্দে বাঁচতে হয়, কিভাবে একটা পাতার ঝরে পড়াও একটা সম্পূর্ণ ঘটনা হতে পারে। এই কদিনে বুঝলাম প্রকৃতি সবচেয়ে বড় সুস্থকারী। কোনো ওষুধ নেই এখানে, কোনো তাড়া নেই, শুধু হাওয়ার শব্দ, পাখির ডাক আর নিজের নিঃশ্বাসের ছন্দ। মনে পড়ছে হো আদিবাসী গ্রামগুলোর কথা, বীর সিং আর মঙ্গলের কথা, যারা পথ চিনিয়ে নিয়ে গিয়েছিল গহীন জঙ্গলের ভেতর দিয়ে, যাদের চোখে জঙ্গল কোনো ভয়ের জায়গা নয়, ঘরের মতোই আপন। ওদের সারল্য, ওদের হাসি মনে হয় এখনও কানে বাজছে। আর মনে পড়ছে টপসো আর মাকির কথা। ছোট্ট দুটো মুখ, চোখে অসীম স্বপ্ন। জানি না জীবন ওদের কোথায় নিয়ে যাবে, কিন্তু মন থেকে চাই এই প্রত্যন্ত জায়গার থেকে একদিন ওরা অনেক দূর যাক, অনেক বড় হোক। ওদের হাসিটা যেন কোনোদিন মলিন না হয়। রাতগুলো ছিল অন্যরকম। রেস্ট হাউসের বারান্দায় বসে শোনা ভূতের গল্প, সেই পুরনো কাঠের সিঁড়ি, সেই অদ্ভুত পায়ের শব্দ, লণ্ঠনের আলোয় সবার মুখে সেই রহস্যময় হাসি। আর ভাল্লুকের গল্প শুনে বুকের ভেতরে সেই শিরশিরানি, যা এখনো মনে করলে গায়ে কাঁটা দেয়। ভয় আর ভালো লাগা একসাথে মিশে গিয়েছিল এই রাতগুলোতে। এখন ফিরে যাচ্ছি আমরা চেনা জগতে, কিন্তু কিছু কিছু যেন একটা জঙ্গলেই ফিরে এলাম। হয়তো নিজের একটা অংশ। জীবন বড় ছোট, আর প্রকৃতি বড় বিশাল, বড় ক্ষমাশীল। এই জঙ্গল আমায় শিখিয়ে গেল, থেমে থাকতে জানলে, নিঃশব্দ হতে জানলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। বিদায় বিদ্রি, বিদায় এই সবুজ আশ্রয়। তোমার মাটি, তোমার মানুষ, তোমার গল্পগুলো, সব কিছু নিয়ে ফিরে চলেছি ঘরের পথে, হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে।